আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত আমার ভিডিওতে। বিদ্যুৎ নিয়ে কি হয়েছে বা কি হচ্ছে একটু বোঝার চেষ্টা করি। এককভাবে আমি কি সরকারকে দোষারোপ করব, নাকি সরকারের কিছু গাফলতি রয়েছে, সে বিষয়ে আজকে কথা বলবো। পুরো ভিডিও জুড়ে থাকবে। আসুন প্রথমে বোঝার চেষ্টা করি এই বিদ্যুতের সংকট আসলে কি। বিদ্যুতে কি আসলে কোনো সংকট আছে? আমি বলি, বিদ্যুতের সংকট গত 20 বছর এটার কোনো যৌক্তিক সমাধান হয়নি। আমাদের সাধারণ মানুষকে 9-6 বুঝিয়ে এগুলোকে চোখের আড়াল করে রাখার একটা চেষ্টা ছিল শুধুমাত্র। আপনারা যদি একটু স্মরণ করেন, হাসিনা যখন 2008 সালে ক্ষমতা এসছে, তখন সে বেশ কিছু স্টেপ নিয়েছিল। স্টেপের মধ্যে প্রথম যে স্টেপটা ছিল সেটা হচ্ছে যে কুইক রেন্টাল। আপনাদের সেই বিষয়টা মনে আছে কিনা? মানে তেল দিয়ে বা গ্যাস দিয়ে এই বিদ্যুৎটা উৎপাদন করা হয়, যেটা কিনা খুবই লেম একটা স্টেপ ছিল, খুব বাজে একটা স্টেপ ছিল। যে স্টেপের কারণে হয়তোবা কিছু সাময়িক সলিউশন এসেছে, বাট ইন দ্য লং রান কোনো সলিউশন আসেনি। এখন বাংলাদেশের একটা বিশাল চাহিদা তৈরি হয়েছে 15-16 বছরে। আমি যদি 15-16 বছরের বিশাল চাহিদার জায়গাটা কিভাবে চিন্তা করি, একটা কুইক রেন্টালের বয়স সর্বোচ্চ 10 থেকে 12 বছর আমি যদি ধরি, এরপরে সেগুলো হয়তো বা কার্যকর থাকে না, বা বিজনেস ওরিয়েন্টেড থাকে না, বা এটার ক্যাপাসিটি হয়তো বা বিল্ড করার সুযোগ থাকে না। বা আমি যদি ধরি সেটা যে জ্বালানির সমস্যা, বিশেষ করে তেল নিয়ে যে বিশাল সমস্যা, সেটা যদি হয় পুরো কেন্দ্রটাই বন্ধ হয়ে যায়। তা আমি যদি সেটাকে ব্যাখ্যায় নিয়ে আসি, আপনি কিভাবেই এই তেলে যোগান দিবেন? আপনি অল্টারনেটিভ কোন বিদ্যুৎ ব্যবস্থাটা চালু করেছেন? প্রশ্ন করতে পারেন, পরমাণু হয়তো হয়েছে। ওকে, পরমাণু বিদ্যুৎ আমি 4000 মেগাওয়াট উৎপাদন করলাম। এরপরে আপনি আমাকে একটা সোর্স দেখান। আমি যদি সোলার থেকে দিই 1000, সিরাজগঞ্জে যেটা হয়েছে 1000, মাতার বাড়িতে কয়লা ভিত্তিক, সেটাও ভালো কোনো সোর্স নয়। আপনি উইন্ড মিল থেকে কত বিদ্যুৎ উৎপাদন করছেন, আপনি হাইড্রো থেকে কত উৎপাদন করছেন, আপনি অন্য কোনো সোর্সগুলো ইউজ করেছেন গ্যাস এবং তেল ছাড়া। আমি যদি ধরি পরমাণু বিদ্যুৎ এবং সোলার থেকে আমি 5 থেকে ধরে নিলাম 10,000, আমাদের তো প্রায় 25-26 হাজারের উপরে এখন ডিমান্ড রয়েছে। তাহলে আমাদের যে গলতটা করা হয়েছে হাসিনা সরকারের যে জায়গা থেকে, যে স্টেপগুলো নিয়েছে, ইন দ্য লং টার্ম কোনো স্টেপ না নেওয়ার কারণে আজকে না, এটা 2022 সাল থেকে ইম্প্যাক্টটা পড়া শুরু হয়েছে। মানে যখন কুইক রেন্টাল অকার্য হওয়া শুরু করেছে, লোডশেডিংয়ের ইস্যুগুলো বারবার এসছে। এবং এই সরকারের পদকটা এমন একটা সময় হয়েছে যখন কিনা তারা অর্থনীতি এবং বিদ্যুতের ব্যাপারে খুবই জঘন্য একটা পরিস্থিতি ছিল। তো তাদের লাগ ভালো বলা যায়, একটা পিক টাইম থেকে একটা ড্রপ টাইমে তারা চলে গেছে। তো পুরো বিষয়টা কিন্তু তাদের উপরে এসে পড়ছে। এবং সবচেয়ে ডেঞ্জারাস যে বিষয়টা, সেটা হচ্ছে যে আদানির সাথে সে ভয়ঙ্কর যে চুক্তি, যে ভয়ঙ্কর চুক্তির কারণে বাংলাদেশের অর্থনৈতিক এবং বলা যেতে পারে ইলেকট্রিকের যে বিষয়টা, যে সার্বভৌমত্ব, সেটা হারিয়েছে। তাদের হাতে কন্ট্রোলটা দিয়ে দিয়েছে। তারা চাইলে যে কোনো কিছু করতে পারে। মানে আমার নির্ভরশীলতাকে আমি এমন জায়গায় নিয়ে গেছি, তারা আমার সাথে রাজনৈতিক ইনব্যালেন্স হলেই সেটাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে, এবং হাসিনাকে ব্যবহার করে এই কাজটাই কিন্তু আওয়ামী লীগ করেছিল তখন ভারতের সাথে। তো এই জিনিসটাই কিন্তু এখন সেই ইম্প্যাক্ট বা এই ফলাফলটা বাংলাদেশের মানুষ ভোগ করছে। আমি তারেক রহমান অথবা বিএনপিকে সরাসরি দোষ দিব না, কিছু ম্যানেজমেন্ট ক্রাইসিস রয়েছে। তবে আমি যদি মোটার আগে যদি চিন্তা করি, সেক্ষেত্রে এই ধরনের একটা ইম্প্যাক্ট, কুইক রেন্টাল, অল্টারনেটিভ সোর্স না ইউজ করা, শুধুমাত্র কুইক রেন্টালের উপরে ক্যাপাসিটি বাড়ানো হয়েছে, ছোট ছোট কুইক রেন্টাল ক্রিয়েট করে ক্যাপাসিটি বাড়ানো হয়েছে। সত্যিকার অর্থে বাংলাদেশে বিদ্যুতের যে স্টেবিলিটি, সেটা কিন্তু তৈরি হয়নি। আমি মনে করি বিদ্যুতের এই ক্রাইসিসের সবচেয়ে বড় কারণ হচ্ছে ঠিক এখন থেকে 16-17 বছর আগে যে নেওয়া স্টেপগুলো, এবং নিজেদের দাসত্বকে
আরো বড় করার জন্য আদানির সাথে যে চুক্তি, বিদ্যুতের যে বিষয়গুলো, অল্টারনেটিভ সোর্সগুলো না তৈরি করা, সবকিছুকে যদি সমন্বয় করি, আজকে আমাদের এই বিদ্যুতের এটা হচ্ছে সবচেয়ে বড় ক্রাইসিসের কারণ। তবে এই ক্রাইসিস উত্তরণের জন্য বেশ কিছু লং টার্ম নিতে হবে, শর্ট টার্ম নিতে হবে, মিড টাইম নিতে হবে। তবে লং টার্ম, শর্ট টার্ম, মিড টাইম যেটাই বলি না কেন, সেটাকে সাস্টেনেবল করতে হবে। তেল গ্যাসের উপরে যদি নির্ভরশীলতা বাড়াতে থাকি, তেলের ক্রাইসিস, গ্যাসের ক্রাইসিস হলেই যে কোনো মুহূর্তে আমাদের এই ধরনের বিষয় হতে পারে। যেমন মাতারবাড়ি কয়লা, কোনো লাভ হবে না। এবং আমি যদি বলি রামপাল কয়লা, কোনো লাভ হবে না। যে কোনো সময় ক্রাইসিস হলেই আমাদের এই ক্রাইসিস মেনে নিতে হবে। সো একটা সাস্টেইনেবল বিদ্যুৎ ব্যবস্থা চালু না করা পর্যন্ত এই ক্রাইসিস কোনোদিন শেষ হবে না। যেটা হাসিনা আমাদের সর্বনাশ করে গেছে, এখনো যদি একই কাজটা করে, আগামী 15-16 বছর পর একই সমস্যা হবে। এই হচ্ছে আজকের বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।